গাজীপুরে প্রতিমা বিসর্জনের সময় নৌকাডুবিতে নিখোঁজ দুই শিশুর মধ্যে একজনের লাশ উদ্ধার হয়েছে। এখনও নিখোঁজ একজন। এদিকে নওগাঁয় নিখোঁজ কিশোরের সন্ধানে আত্রাই নদীতে চলছে অভিযান। সকালে গাজীপুরের কালিয়াকৈরে চাপাইর ব্রিজের কাছে 4 বছর বয়সী অঙ্কিতা মণি দাসের লাশ ভেসে ওঠে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল লাশ উদ্ধার করে। তবে এখনও নিখোঁজ রয়েছে 9 বছর বয়সী তন্ময়। বৃহস্পতিবার বিকেলে তুরাগ নদে প্রতিমা বিসর্জনের সময় নৌকা ডুবে যায়। এ সময় বেশিরভাগ মানুষ সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হয় অঙ্কিতা ও তন্ময়। অন্যদিকে নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে প্রতিমা বিসর্জনের সময় নৌকা থেকে পড়ে নিখোঁজ হয় এক কিশোর। তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ডুবুরি দল। এই মুহূর্তে নওগাঁর মহাদেবপুরে আছেন রিপোর্টার এমআর রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। রকি। গতকাল সন্ধ্যা 6টা থেকে আজ দুপুর 12টা পর্যন্ত, অর্থাৎ প্রায় 12 ঘন্টার অতিক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত এই রনি দত্তের কোনো সন্ধান করতে পারেনি ডুবুরি দল। আমরা দেখছিলাম গতকাল রাতে প্রায় রাত 11টা পর্যন্ত এক দফা অভিযান পরিচালনা করা হয়েছিল। এরপরে অভিযান কিছুটা স্থগিত করে সকাল 8টা থেকে আবারও দ্বিতীয় দফা এই অভিযান, এই মুহূর্তে উদ্ধার অভিযান করছে। এবং উদ্ধার অভিযানে ডুবুরি দলের প্রায় 10 জনের একটি দল সকাল থেকেই তন্ন তন্ন করেই পানির গভীরের বিভিন্ন জায়গায় তারা কিন্তু খোঁজ করছে, কিন্তু কোনো হদিশ করতে পারেনি। এলাকাবাসী, স্বজন সব মিলিয়ে কিন্তু নদীর দুপারে হাজারো দর্শনার্থীর এই মুহূর্তে কিন্তু একটা প্রতীক্ষার প্রহর গুনছে। এবং স্বজনদের দাবি যেভাবেই হোক মৃত অথবা জীবিত এই কিশোর রনির মরদেহ উদ্ধার করা হোক, বা যেখান থেকে খুঁজে যেন বের করার একটা চেষ্টা শেষ পর্যন্ত থাকে। আমরা যতদূর জানতে পারছিলাম কিশোর রনি 9ম শ্রেণীর ছাত্র ছিল। গতকালকে এই নৌকা উৎসবে সে আসলে নৌকায় ছিল, নৌকা থেকে পড়ে যায়। একসময় পড়ে যাওয়ার পর তার মাথার উপর দিয়ে আরেকটি নৌকা যার কারণে 3 জন আহত হয়। 3 জনের মধ্যে রনি দত্ত, যিনি কিশোর, এই গুরুতর আহত অবস্থায় সেই সময় কিন্তু পানিতে তলিয়ে যাওয়ার পর আর তাকে হদিশ করতে পারেনি। এক পর্যায়ে এলাকাবাসী স্থানীয়ভাবে তার উদ্ধার অভিযানের চেষ্টা করলেও রাতে এই উদ্ধারে না পারার কারণে সকাল থেকে এই বেলা 12টা পর্যন্ত ডুবুরি দলের যে 12টি ইউনিট রয়েছে, এই 12 জনের একটি ইউনিট দল এই মুহূর্তে কাজ করছে। সব মিলিয়ে কিন্তু উৎসুক জনতা, এলাকাবাসী, স্বজন একটা প্রতীক্ষার প্রহর গুনছে। এবং নদীর ধারে এই মুহূর্তে কিন্তু সকলেই একটা অধীর আগ্রহ নিয়ে বসে রয়েছে, জীবিত অথবা মৃত এই রনি দত্তের যেন তার দেহটি পাওয়া যায়, এই দিক থেকে কিন্তু তারা অপেক্ষা করছে। এবং ফায়ার সার্ভিস বা ডুবুরি দল যেটা বলছে যে প্রথম দফায় তারা যে অভিযানটি পরিচালনা করেছে সেখানে প্রথম স্তরের বিভিন্ন জায়গায় কিন্তু তারা খোঁজ করেছে নদীর গভীরের। দ্বিতীয় দফায় তাদের যে টেকনিক্যাল কৌশল সেটাও তারা প্রয়োগ করেছে। এখন তৃতীয় দফায় যে মেজর সার্চিং বলছে, এবং এই মেজর সার্চিং পর্যায়ে তারা তাদের ইউনিটটিকে এই মুহূর্তে কাজে অনুসন্ধান করছে। এবং এই অনুসন্ধানের দ্বিতীয় দফায় তারা আশা করছে যে দুপুরের পরে নাগাদ হয়তো তারা এই রনি দত্তের মরদেহ বা যেটাই হোক তারা উদ্ধার করতে সক্ষম হবে। এই ছিল নওগাঁর মহাদেবপুরের কিশোর রনি দত্তের পানিতে তলিয়ে যাওয়ার খবর আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম নওগাঁর মহাদেবপুর থেকে।